ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী ব্যক্তি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান যেভাবে দাড়ি কেটে চুল রং দিয়ে লুঙ্গি পরে ছদ্মবেশে নদীপথে পালিয়ে যাচ্ছিলেন সেটা কয়েক সপ্তাহ আগেও ছিল অভাবনীয়। গত ১৩ আগস্ট তার ধরা পড়ার যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সেটা খুবই করুণ। দেশের ব্যাংক ও আর্থিক খাতের সবচেয়ে বড় রাঘববোয়াল সালমান এফ রহমানের এই করুণ ছদ্মবেশ জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবেই হাসির হুল্লোড় ফেলে দিয়েছে। সালমান এফ রহমানকে ধবধবে সাদা দাড়ি, সাদা চুলওয়ালা ও সাদা পাঞ্জাবি পরা অবস্থায় প্রায় সবসময় দেখা যেত বলে জনগণের বিরাট অংশ তাকে কৌতুক করে দরবেশ বলেই ডাকত। ঋণখেলাপি সহ নানা দুর্নীতির বিপরীতে তার ওই বেশভূষা একেবারেই বিপরীত বার্তা পৌঁছে দিত সবার কাছে। যেদিন ছাত্র জনতা বিজয় উল্লাস করে সেদিন তার বাড়িতে আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় ভেতরে থাকা গাড়িগুলো, লুটপাট করা হয় বাড়ির মূল্যবান আসবাবপত্র। ২ সপ্তাহ পর পাকিস্তান দূতাবাসের পাশে থাকা সালমান এফ রহমানের বাড়ির গেটে দেখা যায় আনসার সদস্যদের। অনুমতির দোহাই দিয়ে তারা বাড়িতে প্রবেশে বাধা দেয়। বাধ্য হয়েই বাইরে থেকে কাজ সংক্ষেপ করতে হয়। আমরা থানা থেকে আসছি, আমরা তো এখানে বলতে পারবো না কিছু কথা। ওইটাই বলেন যে না, এটা বলতে পারবো না কেন, মানে এখন তো এনাদের আন্ডারে না তো। আচ্ছা, থানা থেকে আসছেন? জি। আপনারা গেটটা লাগানো দেখছিলেন? এই নতুন গেট? হ্যাঁ, নতুন গেট লাগানো। আমরা হলো তৃতীয় দিন আসছি। আচ্ছা, তৃতীয় দিন আমরা সেনাবাহিনীর আন্ডারে এখানে আসছি। এটি এখন ভূতের বাড়ি বললেও ভুল হবে না। এই বাড়ির ভেতরে মানুষের আনাগোনা না থাকলেও বানরের উপস্থিতি বেশ। দেয়াল থেকে গাছে, গাছ থেকে লাফিয়ে পাকিস্তান দূতাবাসেও তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। এই তো গেল সালমান এফ রহমানের অবস্থা। একই দিন গিয়েছিলাম শেখ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রভাবশালী মেয়র শেখ ফজলে নূর তাপসের বনানীর বাসায়। ঢাকা দক্ষিণের যে সিটি মেয়র ফজলে নূর তাপস, এটি তার বাড়ি। ৫ আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় এই বাড়িতে ছাত্র বিক্ষুব্ধ জনতা প্রবেশ করেছিল এবং ভিতরে যেসব গাড়ি আছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িটিও আগুন দেওয়া হয়েছে, কিছু অংশ পুড়ে গেছে। আজকে আমরা এখানে এসে যে অবস্থা দেখেছি, বাড়িটি তালা দেওয়া রয়েছে। ভিতরে যে গাড়ি আছে বেশ কিছু, সেগুলো আমরা এই যে গেটের ফাঁকা থেকে দেখতে পাচ্ছি যে বাড়িগুলোর ভিতরে যে গাড়ি আছে বেশ কয়েকটা গাড়ি, 1টি 2টি 3টি গাড়ি দেখা যাচ্ছে এবং গাড়ি 3টি একদম পুড়ে ছাই হয়ে গেছে আর কি। এই বাড়িতে এখন কেউ নেই। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে বাড়ির ভেতরে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা জানেন না কার তত্ত্বাবধানে আছে এই বাড়িটি বা গেটে কে তালা লাগিয়েছেন তাও জানেন না। এদিকে খুব চঞ্চল ও গানপ্রিয় মেয়র আতিকুল ইসলাম ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে। চলতি সপ্তাহে গুলশানে সিটি কর্পোরেশনের কার্যালয়ে আসলেও দ্রুত সরে যান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ফায়ার এক্সিট দরজা থেকে পালিয়ে যাচ্ছেন। জানা গেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ১২৯ কাউন্সিলরের মধ্যে ১১৮ জনই আত্মগোপনে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।